UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অনিয়মের সেবাশ্রয় এবার রিপোর্ট তলব করলো নবান্ন। সূত্রের খবর, সেবাশ্রয়ে কোনো সরকারি অনুমতি ছিল না। তা সত্ত্বেও কিভাবে চলছিল সেবাশ্রয়, স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া কিভাবে চলল, এই বিষয়গুলি জানতে চেয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, সমগ্র বিষয়টি খতিয়ে দেখে বেআইনি ও দোষ প্রমাণ হলে আইনত ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার। আমাদের ডায়মন্ড হারবারে যেই চিকিৎসাটা পাওয়ার কথা সেটাই লোক পাচ্ছে না। মোটামুটি সেবাশ্রয়ে যখন চলে যায় তখন কোনো এমার্জেন্সিতে কিছু কাজ হয়নি। এক্সরে মেশিন বলো, এইগুলো কিছুই ছিল না। তেমন সব তোমার সেবাশ্রমে ওখানে নিয়ে চলে যাওয়া হয়েছিল। হাসপাতালে কোনো রুগী ভালো করে এখানে ট্রিটমেন্ট পায়নি। ভোটের স্বার্থে লোক দেখানো সেবাশ্রয় খুলে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ওই ক্যাম্পে ব্যবহার করা হয়েছে সরকারি হাসপাতালের আধুনিক সব মেশিন। জেলা শাসক কার অনুমতিতে উনি কেন কি ওনার ক্ষমতার মানে অপব্যবহার করে কিভাবে উনি সিএমএইচ বিএমএস এর ওনার অফিসে ডেকে উনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে ক্যাম্পে সহযোগিতা করার জন্য, সরকারি সমস্ত মেটেরিয়ালস ইউজ করার জন্য, যেটা একটা ব্যক্তিগত উদ্যোগে যার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এমনকি নার্সিংহোম মালিকদেরও চাপ দিয়ে ওষুধ থেকে শুরু করে নার্স চিকিৎসকদের সেবাশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হতো। ওটা চলতোই, এই ইসিজি করো, তার ওই করো, সেই করো, এই করো, এই সমস্ত। ডাক্তার কোনো ডাক্তার নয়, সব হোমিওপ্যাথিক ডাক্তার, দাঁতের ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার। আমার কাছে চেয়েছে বলতে গেলে সমস্ত বেড, ভেন্টিলেটর মেশিন, স্যালাইন সেট, স্ট্যান্ড, যা যা লাগে একটা ক্যাম্প করতে গেলে, আইসিইউ, ভেন্টিলেশন, ইউএসজি মেশিন, তারপরে আপনার এক্সরে মেশিন, সমস্ত কিছু চেয়েছিল। যার জেরে ডায়মন্ড হারবার হাসপাতালে তৈরি হয়েছিল সরঞ্জামের অভাব। এমনকি সেবাশ্রয়ের নামে উঠছে ভুরি ভুরি প্রতারণার অভিযোগ। একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত করছে ডায়মন্ড হারবার পুলিশ। অভিষেক সেবা করছে, অভিষেক ডাকাতি করছে, ওটা ডাকাতিদের শ্রয় বানিয়েছিল। ওরা যেটা করেছে, মানুষের ব্লাড টেস্ট রিপোর্ট, ইউএসজি থেকে শুরু করে মানে এক্সট্রা থেকে সমস্ত কিছু এআইয়ের মাধ্যমে সাথে সাথে রিপোর্টগুলো দিয়েছে। সঠিক একদম কোনো মানুষ পরিষেবা পায়নি। সেবাশ্রয় বেনিয়মের জেরে শুধু ডায়মন্ড হারবারেই নয়, নন্দীগ্রামেও এই পরিস্থিতি তৈরি হয়েছিল। ওখানে পরিষেবা বলতে কিছুই নেই, ওখানে সমস্ত কিছু ভাওতাবাজি হয়েছে। এখান থেকে ওখানে ঘোরানো আর মানুষকে হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই নেই। কখন ডাক্তার নেই, কখন কিছু নেই, সব ক্যাম্পে চলে গেছে। তো আমরা পরিষেবাটা পাবো কি করে? পরিষেবার নাম করে ভাওতামে দিয়েছে আর নাম কামিয়েছে। গিয়ে শুধু যথারীতি ডাক্তারও নেই, কোনো ওষুধ নেই, ঘুরে আসতে হয়েছে। এবার সেবাশ্রয়ের এইসব অনিয়ম নিয়ে রিপোর্ট তলব করছে নবান্ন। সূত্রের খবর, সেবাশ্রয়ে কোনো সরকারি অনুমতি ছিল না। তা সত্ত্বেও কিভাবে চলছিল সেবাশ্রয়, স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া কিভাবে চলল, এই বিষয়গুলি জানতে চেয়েই সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। যারা যারা অনাচার অবিচার করেছে, স্বাস্থ্য আধিকারিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, প্রশাসনিক আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, সঠিক জায়গায় সঠিক বিচার হবে। জনগণকে এভাবে রিস্কে ফেলার দায় কাউকে নিতে হবে। কথার মানে উন্নয়নের তীর মারতেন তৃণমূলের তথাকথিত যুবরাজ, কিন্তু তার কথা যে ভাঁওতা, সেটা তৃণমূলের সাম্রাজ্যের পতনের পর সেবাশ্রয়ের মাধ্যমেই এক এক করে সামনে আসছে। শুভেন্দু হালদার ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।